আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? দেখেন, এখানে আমি একটা মেশিন আনছি। এই যে মেশিনটা কিন্তু নতুন, এখনো ট্রাই করা হয়নি। দেখেন, একদম আপনাদের সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যাবে। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে একদম। 24 ঘন্টা আপনারা যে রকম মানে রোজ রমাদান অথবা কষ্ট জার্নি সবকিছু, সব ভিটামিন সবকিছু পেয়ে যাবেন এক রেসিপিতে। আপনাদের জন্য করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। মেশিনটা আমরা এখন খুলবো। মেশিনটা খুলে মেশিনটাকে অন করব। এটাকে দেখেন ফিটিং করে ফেলছি আমরা। এই যে এভাবে ফিটিং হয়ে গেছে, দেখেন আমি টানতে টানতে উঠছে না। দেখেন বন্ধুরা, আমরা অলরেডি স্টার্ট করে দিছি মেশিনটা। দেখেন বন্ধুরা, এখানে অনেকগুলা দিয়েছে আপনারা স্লাইস করার, তাছাড়া ঝুরি করার, তাছাড়া যেরকম মন চাই সেরকম করার জন্য টোটাল 60টা দিয়েছে। আমরা এখন এটাকে স্লাইস করব। ইফতারিতে আমরা কি করব দেখেন। দেখেন বন্ধুরা, আমাদের গ্রেড করা হয়ে গেছে। এগুলো এখানে রাখ, এগুলো আমরা এখন তুলে নিব। দেখেন বন্ধুরা, আমি এখানে শসা গাজরের সাথে টমেটোকে আমি স্লাইস করে নিয়েছি। টমেটোকে একটা বড় সাইজের একটা টমেটো আমি এখানে দিয়ে দিব। দেখেন, এখানে আমি এই যে কাঁচা রসুন খাওয়া শরীরের জন্য অনেক ভালো। সারাদিনের ক্লান্তির পর কাঁচা রসুন আপনাকে অনেক দিবে। এই দেখেন আপনি, এখানে আমি 4 কোষ কাঁচা রসুনকে কুচি করে নিয়েছি। এখানে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলাকে আমি একটু লবণ দিয়ে, দেখেন অল্প একটু লবণ দিয়ে এগুলাকে করে নিব। হাত দিয়ে একটু ভালো করে মুখে মেখে নিব। দেখেন বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে রসুন কুচি, এগুলো অলরেডি মাখানো হয়ে গেছে। এগুলো এখানে দিয়ে দে, এগুলো এখানে দিয়ে দিব। দেখেন সবগুলো। দেখেন বন্ধুরা, আমি এখানে অনেকগুলো ছোলাকে ভিজিয়ে রেখেছি সারা রাত। এখন এগুলোকে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর একটু তেলে ভেজে নিয়েছি। দেখেন ছোলাগুলো খুব সুন্দর। এই যে আমি এখানে ছোলা দিয়ে দিছি। তারপরে দেখেন এখানে অনেকগুলো বাদামকে আমি ভেজে নিয়েছি। এগুলাকে যে আমি এখানে বাদাম দিই, কোনো সমস্যা হবে না। দেখেন লেটুস পাতাটা আমি এখানে দিয়ে দিব, সালাতের ভিতরে দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যতটুকু লাগে এই সালাতে। ব্যাস, আর লাগবে না। 4 চামচে 1 চামচ দিয়েছি। দেখেন আমি এখানে একটা ইয়োগার্ট নিয়েছি, মানে টক দই। এই যে টক দইটা আমি এখানে দিব। টক দইটা যদি না দিই তাহলে এখানে আপনার সালাতের যে একটা মানে সালাতের সব সালাতের ভিতরে একটু টক দিতে হয়।
তো যদি টক না দিই তাহলে খেতে ভালো লাগবে না। এটা দিলে এখন সালাদের একদম মানে ডিফারেন্ট আসবে। এটা আমি এখন এখানে দিয়ে দিব, টক দইটা এখানে দিয়ে দিব আমি এখন। এটা আমি পুরাটাই দিয়ে দিব। আপনার যদি পুরাটা দিতে ইচ্ছে না করে তাহলে আপনি আরও কম করে দিবেন, কিন্তু আমার এখানে অনেকগুলা সালাদ দেখেন, বড় বয়মে একদম এক বয়ম। এই যে আমি পুরোটাই দিয়ে দিছি দেখেন। এখন এগুলাকে আমার এখানে বলে জায়গা হবে না, আমি এই ট্রের ভিতরে ঢেলে নিব। ট্রের ভিতরে ঢেলে এগুলাকে মিক্স করে নেব দেখেন। এখানে ঢেলে সবগুলা সালাদকে আমি এভাবে মিক্স করে নেব ভালো করে। এই যে দেখেন এভাবে এভাবে সবগুলা সালাদ একটা চামচ দিয়ে আমি টক দইয়ের সাথে সবগুলাকে মিক্স করে নেব। দেখেন বন্ধুরা, আমার সবগুলা সালাদ মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই যে বিসমিল্লাহ, এইভাবে সবগুলা সালাদকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এরকম একটা ডিশ থাকলে আর কি লাগে, আমার মনে হয় না আর কিছুই লাগে না। দেখেন বন্ধুরা, এই যে এই রমাদানে একদম প্রপার একটা সালাদ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়ান, সারাদিনের তার ক্লান্তি দূর করবেন। সারাদিনের যে ভিটামিনের দরকার সব ভিটামিন শরীরে পেয়ে যাবে। আমরা কিভাবে বানাইছি আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে। এভাবে খেলে বাচ্চাদেরকে খাওয়াবেন, বয়স্কদের খাওয়াবেন, নিজেরা খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আপনি একটা কোটার ভিতরে রেখে ওই যে টক দইটা ইয়োগার্টটা পরে দিলে সারবে, ইয়োগার্টটা বাদে বাকিগুলো রেডি করে 2-3 দিন রেখে রেখে খেতে পারবেন, সবাইকে খাওয়াতে পারবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও পেতে আপনার সমস্যা না হয়, আপনার কাছে ভিডিও যেন দ্রুত চলে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।